নমস্কার সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি ডক্টর রাজর্ষি মুখার্জি স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আজকে সত্যি কি স্বাধীনতার এত বছর পরেও আজকে আমাদের এই কথাটা আমরা বলতে বাধ্য হচ্ছি। কারণ কিছুদিন আগেই আমাদের এক ছোট বোন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত সরকারি কলেজে অন ডিউটি কর্তব্যরত অবস্থায় সবচেয়ে সুরক্ষিত জায়গায় তার ওয়ার্ডের মধ্যে ডিপার্টমেন্টে নির্যাতিত, ধর্ষিতা, তার পরবর্তীকালে খুন হয় এবং তার সারা শরীরে অত্যন্ত ভয়ঙ্কর অত্যাচারের, বলতে কষ্ট হচ্ছে, অত্যাচারের নমুনা দেখতে পাই আমরা। এবং তার বডি পরবর্তীকালে তার মা বাবার হাতে হস্তান্তরিত করা হয় না এবং জোর জবরদস্তি প্রশাসন পুড়িয়ে দেয়। তা এটা কীরকম স্বাধীনতা? স্বাধীন দেশে কি এটা কাম্য? এবং তার পরবর্তীকালে এর প্রতিবাদ চেয়ে আরজিকর থেকে শুরু করে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীব্যাপী এর প্রতিবাদ হচ্ছে যাতে সঠিক অপরাধী শাস্তি পায় এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়। রাজনৈতিক রং ছাড়া নারী পুরুষ নির্বিশেষে সবাই মধ্যরাতে 11:55 পর থেকে দলে দলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে। তার এই কি স্বাধীনতার উদ্দেশ্য ছিল? আজ থেকে এতদিন আগে নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদ, গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, আরও অনেকে, বিনয় বাদল দীনেশ নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছিল এই দিনটা দেখার জন্য। অন্তত দুঃখের সঙ্গে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। এবং তারপর কালকে আন্দোলন যখন চলছিল, রাস্তায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ মানুষ সঠিক বিচারের আশায় পথে নেমেছিল। সেই সময় মধ্যরাতে একদল দুষ্কৃতী কার মদতে এই আন্দোলনকে, এই আন্দোলনের মঞ্চকে এবং যারা আন্দোলন করছে তাদের ওপর অত্যাচারে এগিয়ে এলো এবং আন্দোলনকে সর্বতোভাবে স্তব্ধ করার চেষ্টা করলো। আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া হলো, আরজিকরের ইমার্জেন্সি পুরো তছনছ করে লণ্ডভণ্ড করে দেওয়া হলো। যেখানে পুলিশ ছিল নির্বিকার, অথবা নিজের প্রাণ বাঁচাতে বাথরুমে লুকিয়ে থাকতে হলো পুলিশকে এবং সিভিল ড্রেস নিয়ে মানুষের মধ্যে মিশে যেতে পুলিশকে বাধ্য হতে হলো। এটাই কি প্রশাসনের কাজ? যে প্রশাসনের দায়িত্ব আমাদের রক্ষা করা, সেই প্রশাসন আজকে নিজেই লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে। স্বাধীন দেশে এটাই কি প্রাপ্য আমাদের? আবার কালকে 15ই আগস্টের পর আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ব। স্বাধীনতার যে আজকে একটা স্বতঃস্ফূর্ত আমাদের ইনভলভমেন্ট, কালকে আবার সেটা কোথায় যেন হারিয়ে যাবে। প্রতি বছর আমরা স্বাধীনতা দিবসে অত্যন্ত বেশি পরিমাণ দেশভক্ত হয়ে পড়ি এবং পরবর্তীকালে আবার ভুলে যাই। কিন্তু যেটা মনে রাখতে হবে, আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং আমাদের মা, বোন, ছোট শিশু, কন্যা, ওয়াইফ কেউ কিন্তু সুরক্ষিত নয়। সর্বসুরক্ষিত জায়গা সেখানেও সুরক্ষিত নয়। তাই বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তাঘাটে, খোলা আকাশের নিচে, ঘরের মধ্যে, যেখানেই যে থাকুক না কেন, তার সুরক্ষার্থে আজকে আওয়াজ তুলতে হবে। উই হ্যাভ টু রেজ আওয়ার ভয়েস। আমাদের কিন্তু প্রতিবাদে এগিয়ে আসতে হবে। একজন একজন করেই কিন্তু বিন্দু বিন্দুতে সিন্ধু হবে এবং এর প্রতিবাদে সঠিক অপরাধী শাস্তি পাবে। এবং এই যে ঘটনা ঘটেছে, নির্যাতন, অত্যাচার এবং পরবর্তীকালে ধর্ষণ এবং খুন, এটা যেন আর কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না এবং ভবিষ্যতে যেন না হয়। এই বিরল ঘটনা আর যেন এর রিপিটেশন না হয়, তার জন্য সর্বসময় আমাদের তৎপর থাকতে এবং আওয়াজ ওঠাতে হবে। না হলে কিন্তু দিন ভবিষ্যতে খুব খারাপ। প্লিজ সবাই এগিয়ে এসো এবং সবাই এর প্রতিবাদে সামিল হও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।